শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। প্রিয় শেরফার ভাইয়েরা, আমার পর্দালে মা বোনেরা, আমি প্রশ্ন করতে চাই, মাদার গাছ লাগিয়ে কি আমের আশা করা যায়? তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি ফলের আশা করা যায়? ধরে নেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম, রক্ত। বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। আপনারা কেন বুঝেন না? ডিসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব অফিসের মধ্যে ঘোরাফেরা করেন। ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন হয় না। এর কারণটা কি? শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। প্রিয় ভাইরা আমার, ও আমার জনগণ, কত রক্ত দিবেন, কত জীবন দিবেন, কত সংগ্রাম করবেন, কত আন্দোলন করবেন, দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। নীতি আদর্শবান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে, বারবার আন্দোলন করবে, সংগ্রাম করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। একটা বার ভালো লোকদেরকে বসান, ইসলামকে ক্ষমতায় নেন। ইসলাম ফুবিয়া আপনাদের মধ্যে কেন? আপনাদের ইসলাম ফুবিয়া কেন? ইসলামকে ভয় পাচ্ছেন কেন? অথচ আপনি খোদ নিজে মুসলমান। মুসলমান তো ইসলামের বাহিরে কোনো দল করতেই পারে না। একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো দল করার